আমি রক্ত পরীক্ষা করতে পারবো কিনা, আমার অসুখ হয়েছে, আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, নানা রোগ বালাই থেকে আমাদেরকে মাফ করুন, তো আমি এখন রক্ত ব্লাড টেস্ট করতে পারবো কিনা? জি, সামান্য 1 সিরিঞ্জ রক্ত যদি নেয়, 2 সিরিঞ্জ রক্ত যদি নেয় টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, তাহলে এতে সিয়ামে কোনো ক্ষতি হবে না। প্রিয় উপস্থিতি, এরপরে অনেকের দাঁতে ব্যথা, দাঁত তুলতে পারবো কিনা সিয়ামের দিনের বেলায়? দাঁত তুললে বেশ রক্ত পড়ে, তবে এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় দাঁত তুললে অত বেশি রক্ত আসে না। জি, আপনি জরুরি অবস্থায় দাঁত তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। কয়েকদিন আগে এই এলাকার একজন ভদ্র মহিলা আমার কাছে বাসায় আসছেন যে আমি তো ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নিতে পারবো কিনা, ইনজেকশন নেওয়া যাবে কিনা? তো ইনজেকশনের ব্যাপারে 2টা অবস্থা। এক ধরনের ইনজেকশন ঔষধি গুণসম্পন্ন ইনজেকশন, এগুলো শুধু ওষুধ, এরকম ইনজেকশন আপনি নিতে পারবেন, সেই হিসাবে আপনি ইনসুলিন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক ধরনের ইনজেকশন আছে যেগুলো খাদ্যের কাজ করে, এই ধরনের ইনজেকশন নিতে পারবেন না। কথা বোঝা গেছে? তাহলে যারা অসুস্থ মানুষ আছেন তারা ইনজেকশন নিতে পারবেন যদি সেটা খাদ্যের কাজ না করে। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা ইনসুলিন গ্রহণ করতে পারবেন, নিতে পারবেন, এতে সিয়ামের কোনো সমস্যা হবে না। তারপরে বমির ব্যাপারে আমি কথা বলেছি, ইচ্ছা করে বমি করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, আর এমনিতে বমি হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। চোখের সমস্যা, চোখের ড্রপ ব্যবহার করবেন, কানের ড্রপ ব্যবহার করবেন, চোখে সুরমা ব্যবহার করবেন, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা? জি না, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, এতে সিয়াম নষ্ট হবে না। চোখের ড্রপ, কানের ড্রপ ব্যবহার করতে পারবেন, আপনি চোখে সুরমা লাগাতে পারবেন। তবে নাকের ড্রপ ব্যবহার করা যাবে কি না? আপনারা জানেন যে নাক কান গলা বিশেষজ্ঞ যারা থাকে তারা বলেছেন যে নাকের সাথে, এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছেন নাকের সাথে সরাসরি আমাদের পেটের সম্পর্ক আছে। সেই জন্য নাকের ড্রপ ব্যবহার করলে যদি ড্রপের সেই কিছু অংশ তরল ভেতরে চলে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। সেই কারণে নাকের ড্রপটা রমাদানের দিনের বেলায় ব্যবহার না করাই উচিত, ব্যবহার করবেন না। যদি করাই লাগে চেষ্টা করতে হবে কোনোভাবে যেন ভিতরে না যায়, গেলেই কিন্তু সিয়াম নষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমাদের শ্বাসকষ্টের জন্য বর্তমান জামানায় ইনহেলার বের হয়েছে, যেটা আমরা নাকে স্প্রে করি, ইনহেলার। এটা যদি কেউ গ্রহণ করে, এর আরেকটা নাম হচ্ছে পাফার। তো পাফার বা ইনহেলার যেটাই বলি না কেন, এটা আমরা যদি নাকে দেই তাহলে সিয়াম নষ্ট হবে কি হবে না? আপনাদেরকে এখানে বলে রাখি, একটা বোতলে সাধারণত 10 ml 10 মিলিলিটার তরল থাকে, যেটা দিয়ে প্রায় 200 বার আপনি স্প্রে করতে পারবেন নাকে। তার মানে একবার স্প্রে করলে 1 ফোঁটা বা তারও কিছু অংশ ভেতরে যায়। তো যখন আপনি স্প্রে করছেন নাকে একবার, তখন এই 1 ফোঁটা আবার ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এর কিছু অংশ, সামান্য কিছু অংশ ভেতরেও যায়। ঠিক উযু করলে পানির একটা অংশ কিন্তু ভেতরে যায়, তাতে কিন্তু সিয়াম নষ্ট হয় না। তো এই যে ইনহেলার, এটা যদি আপনি নেন তাহলে এতেও আপনার কোনো সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা বর্তমান যুগের যারা ওলামায়ে কেরাম তারা এই সিদ্ধান্ত দিয়েছেন। এরপরে আরেকটা মাসালা আপনাদেরকে বলতে হবে, অনেকের অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা সিয়াম অবস্থায় অক্সিজেন নিতে পারবো কিনা? জি, জরুরি অবস্থায় আমরা অক্সিজেন গ্রহণ করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। বর্তমান যুগে বিশেষ করে এই সময়টাতে অনেকের টনসিলের প্রবলেম হচ্ছে, টনসিল, গলায় ব্যথা। তো এর একমাত্র ওষুধ হলো গড়গড়া করা, লবণ পানি দিয়ে বা কোনো ওষুধ গড়গড়া করা। তো আমরা গড়গড়া করতে পারবো কিনা? জি, গড়গড়া করতে পারবো, তবে খুব সাবধানতার সাথে। জরুরি অবস্থায় আমরা গড়গড়া করতে পারবো, খুব সাবধানতার সাথে, যেন ভিতরে 1 ফোঁটা পানি না যায় সেটা খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েমকে লক্ষ্য করে বলছেন যে তুমি যখন উযু করবে তখন খুব
কঠিনভাবে গড়গড়া করবে না। স্বাভাবিক অবস্থায় যখন গড়গড়া করবে তখন খুব কঠিনভাবে শক্তভাবে গড়গড়া করবে, কিন্তু যদি সিয়াম থাকো তাহলে হালকাভাবে গড়গড়া করবে, যাতে করে ভিতরে পানি না যায়। মা বোনেরা রান্নার সময় ইফতারি রান্না হোক, সাহরি রান্না হোক, যখন ইফতারের আগে দিনের বেলা রান্না করবেন তখন রান্না করতে গেলে লবণ দেখার প্রয়োজন হয়, লবণ হয়েছে কিনা, ঝাল বেশি হয়ে গেল কিনা, নাহলে তো আপনি আবার বকা দিবেন, তাই না? বকা দেওয়া কিন্তু ঠিক না। মানুষের এরকম হতে পারে, হাতের ব্যাপার তো, বকা দিবেন না। তারপরেও যদি কোনো মায়ের কোনো বোনের স্বাদ চেখে দেখা লাগে তাহলে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। তবে জিহ্বায় নিয়ে আবার সাথে সাথে ফেলে দিতে হবে এবং কুলি করে পুরোটাই ফেলে দিতে হবে। এখন এখানে আরেকটা মাসালা আসবে। পেয়ারা কিনে নিয়ে এসছেন, আপনার ছেলে খাবে, তবে ও বলছে ছুলে দিতে হবে। আপনি সিয়াম রেখেছেন, ছুলে দিতে পারবেন কিনা? জি, ছুলে দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করতে হবে যেন এর কোনো অংশ ভেতরে না যায়। এরপরে একটা মাসালা, এটা আমরা সবাই জানি, তারপরে স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে এই যে ভুল করে যদি কেউ সিয়াম ভঙ্গকারী কোনো কিছু করে ফেলে, সেটা খাওয়া হোক, পান করা হোক, অন্য কিছু যাই হোক না কেন, তাহলে কি সিয়াম নষ্ট হবে? তাহলে সিয়াম নষ্ট হবে না, যেমনটা আমরা একটু আগে দেখে এসেছি। প্রিয় উপস্থিতি, অনেকেই বলে যে সিয়াম অবস্থায় আমরা ব্রাশ করতে পারবো না। দেখবেন যে অনেক মুরব্বী ধমক দেয় নাতিকে, এই ব্রাশ করছো কেন? তুই সিয়াম না, সিয়াম অবস্থায় ব্রাশ করা যাবে না। কাঁচা দাঁতন দিয়ে, কাঁচা মিসওয়াক দিয়ে মিসওয়াক করা যাবে না, এটা অনেকেই বলে, কিন্তু এগুলো ভুল ধারণা। আপনি প্রয়োজনে ব্রাশ করতে পারেন, প্রয়োজনে কাঁচা ডাল দিয়ে, নিমের ডাল হোক, যে ডাল হোক, আপনি তা দিয়ে মিসওয়াক করতে পারেন। অনেক মিসওয়াক আপনি রমাদানের দিনের বেলায় মিসওয়াক করতে পারেন, বারবার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বাবস্থায় আপনাকে সতর্ক থাকতে হবে যেন ভেতরে কোনো কিছু গলদকরণ না করে ফেলেন, গিলে না ফেলেন, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রমাদানের দিনে আতর, সুগন্ধি, স্প্রে, পারফিউম ব্যবহার করতে পারবেন কি না? পারবেন। তবে ধূপ, বুখুর, এইটা নেওয়া যাবে কিনা, এটা আরবরা খুব ব্যবহার করে, যেটা কাঠ, যেটাকে চন্দন কাঠ বলে আমাদের উপমহাদেশে, এটা জ্বালালে সেন্ট হয় না? এটা কিন্তু আরবরা মধ্যপ্রাচ্যে খুব ব্যবহার করে। এর একটা ধোঁয়া হয়, এই ধোঁয়াটা ওরা টেনে টেনে নাকে নেয়। শুধু এইটা রমাদানের দিনের বেলায় নাক দিয়ে টেনে নেওয়া যাবে না, কারণ এর একটা আকৃতি আছে, সেই কারণে ওলামা একরাম বলেছেন এটা নেওয়া যাবে না। কিন্তু সাধারণ সেন্ট, আতর, এগুলো আমি নিতে পারবো। এরপরে আমাদের যুবকরা, আমাদের যুবতীরা যদি স্বপ্ন দেখে, তাদের যদি স্বপ্ন দোষ হয়, তাহলে এতে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ স্বপ্ন দোষ এটা কারো হাতে থাকে না, এটা মানুষের ইচ্ছার বাইরে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো খারাপ কোনো কল্পনা, খারাপ কোনো কিছু দেখা, এগুলো কোনোভাবেই করা যাবে না, কারণ এগুলোর কারণে স্বপ্নদোষটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের যুবক, আমাদের যারা যুবতী আছে, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সময় একেবারে কাছাকাছি চলে এসছে, অনেক মাসআলা থেকে গেছে, সেগুলো নিয়ে না হয় পরবর্তীতে কথা বলা যাবে। তো যাই হোক, আমরা যতটুকু শুনলাম, যতটুকু বললাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে ততটুকু আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রিয় উপস্থিতি, খুতবার এ পর্যায়ে একটা দুটা মাসআলা বলবো, তারপরে খুতবা শেষ করে দেব। এরপরে আমাদের বের হাঁটাবোর যুবকরা আমাকে 2-3 দিন আগে বলল যে শুক্রবারে আসরের পরে একটা প্রোগ্রাম করা যায় কিনা। তো যেহেতু যুবকরাই আমাদের আগামী দিনের দেশের, সমাজের, জাতির হাল ধরবে, সেজন্য আমি একটু দেরি করিনি তাদের এই প্রস্তাব গ্রহণ করতে। আমি বলেছি হ্যাঁ তোমরা আয়োজন করো। তো যখন আসরে আবার আলোচনা হবে, প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে
বাকি যে সমস্ত বিষয় থেকে যাবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তখন বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশে পত্রিকায়, রেডিও, টিভিতে সূর্য ডোবার সময় বলা হচ্ছে এক, আর ইফতারের সময় বলা হচ্ছে আর এক। যদি সূর্য ডোবার সময় হয় 6:30, তাহলে ইফতারের সময় দেওয়া হচ্ছে 6:33 বা 34। এটা উদাহরণস্বরূপ আমি বললাম। সূর্য ডুবছে এক সময় আর ইফতার করছি আর এক সময়। সাহারিতে ফজর হচ্ছে এক সময় আর সাহারি শেষ করছি তারও 3-4 মিনিট 5 মিনিট আগে। কেন? সতর্কতা হেতু। এই সতর্কতার দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, এই দিন ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাস ওয়াল ফিতর, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সাথে সাথে। যখনই প্রমাণিত হয়েছে যে সূর্য ডুবে গেছে, আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এই সতর্কতার কোনো প্রয়োজন নাই, আপনি সাথে সাথে ইফতার করে ফেলবেন। ঠিক আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর ওয়া আখারু আস-সাহুর, মানুষ কল্যাণের ভিতরে থাকবে, মুসলিমরা কল্যাণের ভিতরে থাকবে ততদিন যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করবে মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। তাড়াতাড়ি মানে সূর্য ডুবার 2 মিনিট আগে নয়, কিন্তু সূর্য ডুবার সাথে সাথে। আর দেরিতে সাহারি করবে। দেরিতে সাহারি করবে মানে একদম শেষ সময়ে গিয়ে সাহারি করবেন। এই রাতে খেয়ে ঘুমাবেন। অনেকেই তো সাহারিই করেন না। আল্লাহ রাসূল বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারিতে কি আছে? বরকত আছে। তো সেই সাহারি করতে হবে কখন? একদম শেষ সময়ে গিয়ে। এখানে আর একটা কথা বলে রাখি, ইফতার এবং সাহারিতে উভয় সময়ে আপনার খাবারের তালিকায় খেজুর রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর দিয়ে সাহারি করতেন। এর যে কত গুণ, এর যে কত উপকারিতা, সেটা বলে শেষ করা যাবে না। সেজন্য আপনি যাই খান না কেন, 1-2টা বেজোড় সংখ্যক খেজুর সাহারিতেও রাখবেন। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রাসূল বলছিলেন ইফতার করতে হবে সূর্য ডোবার সাথে সাথে, আর সাহারি করতে হবে একদম শেষ সময়ে গিয়ে। এর একটা কারণ বলছেন আল্লাহ রাসূল, কারণ ইহুদ এবং নাসারা যারা, এরা দেরিতে ইফতার করে। সূর্য ডুবে গেছে তাও একটু ভারী করে, যে আর একটু যাক, আর একটু সময় গড়াক, তারপরে ইফতার করে। তো তাদের বিরোধিতা করার জন্য এবং কল্যাণ পাওয়ার জন্য আমাদেরকে সুন্নাতের অনুসরণের জন্য অবশ্যই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। আমি এই বলে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি।